फ्रेंड्स वेलकम बैक टू आवर चैनल। आशा करी তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে নন্দনকাননের পরবর্তী ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এটা হচ্ছে উট পাখি। এখানে অনেক বড় বড় উট পাখি ছিল। আর তারপর আমরা মানে নন্দনকাননে ঢুকেই আমরা একজন গাইড নিয়ে নিয়েছিলাম। তিনি আমাদের সমস্ত কিছু ঘুরিয়ে দেখাবে বলেছিল, কারণ তোমাদের দাদা ভাইয়ের শরীরটা একদমই ভালো ছিল না। গরমে তো এমনি সবার শরীরটা খারাপ, তার উপরে ও যেহেতু দাঁতে ব্যথা করে সেই জন্য দাঁতের যন্ত্রণা ডাক্তার ওষুধ দিয়েছিল। সেই অবস্থাতেই আমরা চলে গেছিলাম পুরী ঘুরতে, যার জন্য অনেক পাওয়ারের ওষুধ খেয়ে ওর শরীরটা এমনি খুব উইক ছিল। তো যাই হোক, তারপরে আমাদের একটু ঘুরতে তো হবে, আমার ছেলেকে নিয়ে এসেছি যেহেতু। তো দেখো আমরা এখন সাপ দেখছিলাম। এখানে বিভিন্ন ধরনের সাপ ছিল, কুমির ছিল, অনেক ধরনের কুমির ছিল। তো দেখো দেখো দূরে যে ওই যে কুমিরগুলো আছে। তারপর আমরা চলে গেছিলাম জঙ্গল সাফারি করতে। আর আমার পুরীর নন্দনকাননের জঙ্গল সাফারি ভীষণ ভালো লাগে, সত্যি খুব ভালো লাগে। আর দেখো আমরা এখন বাসের মধ্যে উঠে পড়েছি আর যাচ্ছি বাঘ দেখতে। আর প্রথমে ঢুকেই আমরা একদম বাঘের দর্শন পেয়ে গেছিলাম। আমি আগে অনেকবার জঙ্গল সাফারি করেছি কিন্তু বাঘের দর্শন হয়নি, কিন্তু এবার আমি বাঘ দেখতে পেয়েছিলাম। মানে প্রচুর গরম তো, ওরা জল খেতে এসেছিল আর জলের মধ্যে ডুবে বসেছিল। তো বাঘ দেখে আমার ছেলে তো ভীষণ খুশি হয়েছিল, আর বাসের মধ্যে যারা ছিল সবাই চিৎকার করছিল। তো যাই হোক, তারপর আর এই মানে জঙ্গলটাতে না প্রচুর পরিমাণে হরিণ আর ময়ূর আছে, প্রচুর হরিণ আর ময়ূর আছে। তারপর আমরা চলে এসেছিলাম সিংহ দেখতে। সিংহগুলো অনেকটা দূরে, এখানে দুটো সিংহ ছিল। তো তোমাদেরকে আমি একটা সিংহ দেখাতে পেরেছি, তো দুটো দেখাতে পারিনি, মানে একটা বসেছিল আর একটা হাঁটছিল। তারপর আমরা ভাল্লুক দেখেছিলাম, যেহেতু ভাল্লুকটা অনেক দূরে ছিল আমার ভিডিওটা করতে পারিনি। তারপর চলে এসেছিলাম হরিণ দেখতে। এখানে বিভিন্ন ধরনের অনেক ধরনের হরিণ ছিল, এটা একটা অন্য ধরনের হরিণ। আর জঙ্গল সাফারি করার পরেই বাস থেকে নেমে তোমাদের দাদা ভাই বমি করতে শুরু করে দিয়েছিল। তো আর কি করব, যার জন্য নন্দনকানন আর আমাদের ঘোরা হলো না। আর বাস থেকে নেমে আমরা এই সাদা ময়ূরটাকে দেখেছিলাম। এই প্রথম আমি ময়ূরকে পেখম তুলে দাঁড়াতে দেখলাম।